গভীর রাতে দরজার বাইরে থেকে শ্বশুর আব্বার ডাক শুনে আঁতকে উঠলাম। বৌমা, বাচ্চা কান্না থামাও, আমার ঘুমোতে সমস্যা হচ্ছে। গতকাল আমার স্বামী ব্যবসায়িক কাজে শহরে গিয়েছে। গত কয়েকদিন ধরেই আমার 7 মাস বয়সী বাচ্চাটা রাতের বেলা অকারণেই লাগাতার কান্না করতে থাকে, কোনোভাবেই থামাতে পারি না। আজ রাতেও যখন বাচ্চার কান্না করছিল তখন শ্বশুর আব্বা ওই কথাটা বলল বাইরে থেকে, বৌমা, বাচ্চার কান্না থামাও, আমার ঘুমোতে সমস্যা হচ্ছে। আমি ভিতর থেকে জবাব দিলাম, এই তো আব্বা, শান্ত করার চেষ্টা করছি। জানি না কেন কয়েকদিন ধরে রাতের বেলাও কান্না করে ওঠে। বাইরে থেকে শ্বশুর আব্বার আর কোনো জবাব এলো না। একদম নীরব হয়ে গেল পরিবেশ। কেমন যেন মনে হলো সময় থমকে গিয়েছে। বাচ্চাও কান্না বন্ধ করে দিয়ে ডাগর ডাগর চোখে আমার দিকে তাকিয়ে রইল। হঠাৎ আমি ঘামতে শুরু করলাম। ভয়ে আমার শির দ্বারা বেয়ে এক ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, আমার হাত পা কাঁপতে লাগলো। শ্বশুর আব্বা কোথা থেকে আসলো? গত 5 মাস আগেই তো তিনি মারা গিয়েছেন। কথাগুলো বলছিল মুস্কান নামের এক ভদ্রমহিলা। তার কোলে 7 মাস বয়সী বাচ্চাটা ঘুমাচ্ছে। মুস্কান আরও বলল, ওই রাতের পর থেকে আমি ভয়ে চোখের পাতা এক করতে পারি না। সবসময় মনে হয় আমার আশেপাশে কারোর উপস্থিতি আছে, কেউ আমাকে যেন এক দৃষ্টিতে দেখছে। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অন্যরকম লাগে, যেন ওটা আমি নই, আমার রূপে অন্য কোনো সত্তা। কিছুক্ষণ চুপ থেকে মুস্কান কান্না করে দিয়ে বলল, প্লিজ ত্রিকাল মাতা, আমাকে সাহায্য করো, আমি আতঙ্ক থেকে বের হতে চাই। লোকমুখে তোমার অনেক সুনাম শুনেছি, তুমি এই সকল শয়তানি আচরগুলো খুব সহজেই কাটিয়ে দিতে পারো। প্লিজ হেল্প মি ত্রিকাল মাতা। দেখা গেল সামনেই বসে আছে লাল নীল কোকড়া চুলের এক সুন্দরী তরুণী। তবে সৌন্দর্য ঢাকা পড়েছে তার উদ্ভট সাজসজ্জার তলে। ঠোঁটে গাঢ় কালো লিপস্টিক, চোখে মোটা দাগে কাজল লেপটে দেয়া, গালে একটা কঙ্কালের খুলির ছোট্ট ট্যাটু করা। পোশাক আশাক যেন সে বড় কোনো তান্ত্রিক ধাঁচের কেউ। সে মুস্কানের সব কথা মন দিয়ে শুনে একটু চোখ বড় করে বিড়বিড় করে কিছু একটা পরে ধাপ করে চোখ খুলে বলল, আত্মা, আপনার শ্বশুরের আত্মা ফিরে এসেছে।